পরিশ্রান্ত বিকেলবেলা নিজের ঘরে খাটের একপাশে বালিশে হেলান দিয়ে বসে মনোমিতা জানালা দিয়ে বাইরে তাকিয়ে আকাশের ক্যানভাসে বিষণ্ণ সূর্যের হলদেটে রং। অনতি দূরে বড় আম গাছ, তার একটি ছড়িয়ে থাকা লম্বা ডালে দুটি শালিক পাখি বসে কিচিরমিচির করছে। তন্ময় হয়ে দেখছে মনোমিতা। কি সুখী ওরা, কোনো বাঁধন নেই, দায়িত্ব নেই, মনের সুখে ডানা মেলে উড়ে বেড়ায়। সেও যদি পাখি হতো কি ভালো হতো। জীবনে সব মানা যায়, আপনজনদের অবহেলা মানা যায় না। 7-5 চিন্তা করে তোমাকে কতদিন বলেছি একটু জল বেশি করে খাও, যোগ ব্যায়াম করো, নইলে হাঁটো। তো তা নয়, এখন তো ভুগবেই। অরূপের কথা শুনে অভিমানে মনোমিতার চোখ দুটি জলে ভরে উঠেছিল। 17 বছর ধরে সে নির্লস পরিশ্রম করে নিজের সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রেখেছে। কাউকে কোনো বিষয় চিন্তা করার কোনো অবকাশ সে দেয়নি। আজ জীবনের মধ্যবয়সে এসে তার শরীরে বাতের সমস্যা সৃষ্টি হওয়ায় সকলের নিকট কথা শুনতে হচ্ছে। কেন সে নিজের খেয়াল রাখেনি? সে সংসারে একা হাতে শ্বশুরমশাই, শাশুড়িমা, স্বামী ও সন্তানদের খেয়াল রেখেছে। কারোর কোনো অসুবিধা বুঝতে দেয়নি। অথচ সে একটু অসুস্থ হতেই এত অবহেলা। তার এতদিনে উপলব্ধি হয় সত্যি সংসার বড় বিচিত্র জায়গা। যে কাজ করার সে চিরকাল করেই যায়। বাকিদের বলতে গেলে উত্তরে শুনতে হয়, কে অত করতে বলেছে নিজের যত্ন না নিয়ে? আগে তো নিজের শরীর, তারপর সব কিছু। মনোমিতার সত্যিই বুঝতে বড্ড দেরি হয়ে গেছে। মনোমিতা যখন অরূপের স্ত্রী হয়ে দত্ত পরিবারে প্রথম পা রাখে, তখন তার বয়স মাত্র 21। সদ্য বিএ পাস করেছে। সাদামাটা সুশ্রী মেয়ে মনোমিতার নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছা কোনোদিনই ছিল না। বিয়ের পরও সেই ইচ্ছা জাগেনি। তাছাড়া অরূপ ভালো সরকারি চাকরি করে। শ্বশুরমশাই রিটায়ার্ড সরকারি কর্মচারী। এরকম বেশ সচ্ছল পরিবারে চাকরি করার প্রয়োজন বোধ করেনি সে। বিবাহ পরবর্তী সময়ে স্বামী, সন্তান, পরিবার নিয়ে সুখী সংসার গড়ার স্বপ্নই সে দেখেছিল। বিয়ের পর ছেলের বউরূপে একা হেসেলের দায়িত্ব থেকে শুরু করে নিজেকে উজাড় করে দিয়েছিল পরিবারের সকলের জন্য। সম্প্রতি আর পেরে উঠছিল না। কয়েকদিন ধরে হাঁটু ও কবজির জয়েন্টে ব্যথা শুরু হয়েছিল। বেশিক্ষণ রান্না করার পর ও একটু বেশি সিঁড়ি চলাচল করলেই ব্যথা বেড়ে যাচ্ছিল। স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে অসুবিধা হচ্ছে, কিন্তু পরিবারের কেউ সেভাবে তার সেই ব্যথাকে গুরুত্ব দেয়নি। এমনকি নিজের 2 মেয়ে কুহু ও পিহুও না। একসময় ব্যথাটা অস্বাভাবিক রকম বেড়ে যাওয়ায় অরূপ স্থানীয় এক অর্থোপেডিক ডাক্তারের কাছে মনোমিতাকে দেখিয়ে এনেছে। বিভিন্ন টেস্ট রিপোর্ট দেখে তিনি জানিয়ে দিয়েছেন, ক্যালসিয়ামের অভাবে মনোমিতার অস্থিসন্ধির ক্ষয় বেশ গুরুতর। তার থেকেই ব্যথার উৎপত্তি। পুরোপুরিভাবে সারবে না কোনো দিন, তবে ডায়েট মেনটেন ও যোগব্যায়াম অত্যাবশ্যক। তাহলে ব্যথা নিয়ন্ত্রণে থাকবে। এমতো অবস্থায় সংসারপ্রিয় মনোমিতা আশা করেছিল পরিবারের সকলের একটু সহানুভূতি ও সময়। শ্বশুর শাশুড়ির বয়স হয়েছে, কিন্তু মেয়েদের ও স্বামীর সহচর্য ও মনোযোগ সেভাবে পাবে না সে কল্পনা করতে পারেনি। অরূপ প্রায়ই দোষারোপ করে, নিজের খেয়াল নিজে রাখোনি কেন? আমার অত সময় কোথায়? অফিস ছুটি নিয়ে তোমার কাছে ব্যথার গল্প শুনতে বসে থাকবো?
রান্নার লোক রেখেছি, এবার তুমি ঘরে বিশ্রাম নাও। কুহুর এক কথা, মা আমার অত সময় কোথায়, সামনে উচ্চ মাধ্যমিক। পিহুও বলে, আমি তো ক্লাস 8-এ, স্কুল আর টিউশনের চাপ। অরূপ, কুহু ও পিহু হয়তো ভুল কিছু বলেনি, কিন্তু মনোমিতার প্রত্যাশা ছিল ওদের তিনজনের কাছে। মানুষ কাছের মানুষদের কাছেই তো যত্ন ভালোবাসা আশা করে। স্মার্টফোন দেখার সময় তো হয়, কিন্তু মনোমিতাকে সময় দেওয়ার সময় কারণ নেই। শ্বশুরমশাই ও শাশুড়ি মা উভয়েই বার্ধক্যে কাবু। তাদের কাছ থেকে আর কি সহানুভূতি আশা করা রাখবে মনোমিতা? চোখ দুটো ভিজে আসে। এমন সময় মনোমিতার খুড়তুতো ননদ সেজুতি ঘরে প্রবেশ করে। মনোমিতার শ্বশুরবাড়ির তরফে এই একজনই আছে যে তার সাদামাটা বৌদিকে সত্যিই ভালোবাসে। সে মনোমিতার অসুখটা সম্পর্কে জানার পর থেকে উদ্বিগ্ন। পাশের পাড়াতেই থাকে সেজুতি। মাঝে মাঝে মনোমিতার কাছে আসে, সুখ দুঃখের কথা ভাগ করে নেয়। চিরাচরিত বৌদি ননদদের মতো সাপে নেউলের সম্পর্ক হয়, বরং উল্টো, একে অপরের সমব্যথী। সে কথায় কথায় মনোমিতাকে জিজ্ঞেস করে, বৌদি তুমি এই বাতের রোগ কিভাবে ধরালে? কিভাবে আর ধরল, বয়স বাড়ছে না? বয়স কি তোমার একা বাড়ছে, আমাদের বাড়ছে না? আমি তোমাকে এর আগেও বলেছি, অত সংসার সংসার করো না, নিজের প্রতি যত্ন নাও। যত্ন না নেওয়ায় আজ এত তাড়াতাড়ি বাতে পড়লে। রোগ কি আর বলে কয়ে হয় সেজুতি? আসার সময় হয়েছে, এসেছে, এটা মনকে সান্ত্বনা দেওয়া। আমি জেঠু জেঠিমা ও দাদা সবাইকে খুব ভালো করে জানি। তুমি সারা জীবন করে যাবে, তোমার জন্য কেউ সেভাবে ভাববে না, স্বার্থপরের দল। ওভাবে বলো না। কেন বলবো না? ব্যথায় বিছানায় পড়ে আছো, কারোর কোনো গা আছে? ডাক্তার দেখিয়েছে তো তোমার দাদা, ওষুধ খাচ্ছি। এটাকে দেখা বলে বৌদি? দাদার কিছু হলে বা জেঠু জেঠিমার কিছু হলে তুমি এরকম উদাসীন থাকতে পারতে? কিছু মনে করো না বৌদি, তোমার মেয়ে দুটো ওই দাদার মতো স্বার্থপর হয়েছে, শুধু নিজেদেরটুকু নিয়ে ব্যস্ত। মা অসুস্থ, চলতে ফিরতে কষ্ট হচ্ছে, একবারও তো তোমার কাছে এসে বসে না, সেভাবে সময় দিতে চায়। কুহু ও পিহুর কথা ছাড়ো সেজুতি, ওরা এখনো ছোট, তাছাড়া নিজেদেরও পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, ওদের অত সময় কোথায়? দেখো বৌদি, শাক দিয়ে মাছ ঢেকো না। আমাদের বাঙালি মধ্যবিত্ত পরিবারের বিবাহিতা মেয়েরা সংসারে সব কিছু ছাড়তে ছাড়তেই কখন যে কোণঠাসা হয়ে পড়ি নিজেরাও বুঝতে পারি না। কুহু ও পিহু এমন কিছু ছোট নয়। সামনে কুহু উচ্চ মাধ্যমিক দেবে বলে কথা, আবার পিহু ক্লাস 9-এ উঠবে। ওরা যদি তোমার কষ্ট না বোঝে আর কারা বুঝবে? সেজুতির কথায় মনোমিতার দু চোখে ব্যথাতুর হয়ে ওঠে। জানালা দিয়ে বাইরে তাকায়, তারপর চোখ মনের দুঃখে বলে, সবই আমার কপাল হয়তো। কপাল বলে কিছু হয় না বৌদি, নিজের ভালো নিজেকেই বুঝতে হয়। সত্যি করে বলো তো, যাদের জন্য সংসারে এত করছো তাদের অবহেলা মেনে নিতে পারছো? রাগ অভিমান হয় না? তোমাকে মিথ্যে বলবো না, জানো তো সেজুতি, কষ্ট হয়, কিন্তু পরেক্ষণেই কোনো না কোনো দায়িত্ব এসে কাঁধে পড়ে, সব কষ্টগুলো এলোমেলো হয়ে যায়। অনেক হলো বৌদি, সময় থাকতে নিজেকে সময় দাও, নিজেকে একটু ভালোবাসো। নিজেকে ভালোবাসা স্বার্থপরতা নয়,
তুমি নিজে সুস্থ না থাকলে অন্যদের কি করে ভালো রাখবে? ব্যথার ওষুধ খেয়ে ব্যথা কমলে অবশ্যই যোগব্যায়াম কেন্দ্রে ভর্তি হয়ে যাও। দাদা মুখে বলবে, কিন্তু স্টেপ নিতে সময় নেবে। তুমি নিজের মতো করে শুরু করো। ঠিক সময়ে খাবার খাবে, ডাক্তার যা যা খেতে বলেছেন নিয়মিত খাবে। এতদিন সংসারে লক্ষ্মী বউ হয়ে অনেক অর্থ বাঁচিয়েছ। এবার নিজেকে ভালো রাখতে একটু খরচ হলে সমস্যা কি? মনমিতা হেসে বলে, তুমি যে কি বলো সেজুতি, হাসির কথা নয়। আমি ব্যথায় কাবু নই, হেসে খেলে বেড়ানো বৌদিকে দেখতে চাই। মনমতা সেজুতির 2 হাত ধরে বলে, তাই হবে গো। সেজুতি খুশি হয়ে বলে, এই কথা হয়ে রইল বৌদি, দেরি করে হলেও নিজেকে এবার একটু ভালোবাসো। সেজুতি যাওয়ার পর থেকে মনমিতার মনোবল বৃদ্ধি পেয়েছে। সে বাড়ির নিকটবর্তী একটি যোগব্যায়াম কেন্দ্রে ভর্তি হয়েছে। বাড়ির বাইরে বেরিয়ে নিজের প্রয়োজনীয় কাজ নিজে করার যথাসম্ভব চেষ্টা করছে। আগের থেকে বাতের ব্যথাও অনেক কমেছে। নিয়মিত ওষুধ সেবন করে ও যোগব্যায়াম করে চলাফেরা স্বাভাবিক হয়েছে। এখন সে সংসারে কারোর নিকট কোনো প্রত্যাশা রাখে না, শুধু নিজের দায়িত্বটুকু যথাসম্ভব পালন করার চেষ্টা করে। সময় তাকে শিখিয়েছে দিনের শেষে নিজের ভালো থাকা নিজের ওপর অধিক নির্ভর করে। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি শুনে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ।